নবম পাঠ বিভিন্ন বাবের ক্রিয়াপদের সাহায্যে বাক্য গঠন প্রণালীর আলোচনা। কিছু নতুন শব্দ: النشر، الانتشار، الانتظار، الاستئذان، التقديم، التقدم، الإيقاظ، الاستيقاظ، التوضؤ، أنه يكأنها، فأدب، خلق، حسن، سباح، حافلة، حر، المشاهدة، الإسراع، أسرع، عريضة، شراب، بلد يا بلاد، نجس، شباب، حرب। অনুবাদ: প্রচার করা বা ছড়ানো, ছড়িয়ে পড়া, অপেক্ষা করা, অনুমতি চাওয়া, অগ্রবর্তী করা বা আগে বাড়ানো, অগ্রবর্তী হওয়া বা আগে বাড়া, জাগানো বা জাগ্রত করা, জাগা বা জাগ্রত হওয়া, অজু করা, জেনা সে, শিষ্টাচার বা আদবের সাথে, চরিত্র, উত্তম বা সুন্দর বা ভালো, সাঁতারু, বাস, গরম, অবলোকন করা বা দেখা, দ্রুত করা, দ্রুতগমন করল, দরখাস্ত, পানীয়, দেশ, নাপাক বা অপবিত্র, যৌবনকাল, যুদ্ধ। অনুশীলনী 1. شاهد أحمد من نافذة السيارة رجل. كان الرجل يحمل فوق رأسه حقيبة كبيرة. أراد أحمد أن يساعد الرجل، لأن الإسلام يأمر المسلم أن يساعد الضعيف. ففتح أحمد باب السيارة ونزل، ثم قال الرجل فأدب: يا جد، أرجو أن تركبوا معي في السيارة، وسأنزلك في منزلك. ابتسم الرجل وشكر أحمد على مساعدته وقال جزاك الله خيرا. অনুবাদ: আহমদ একজন লোককে গাড়ির জানালা হতে দেখল। লোকটি একটি বড় ব্যাগ তার মাথায় বহন করছিল। আহমদ লোকটিকে সাহায্য করতে চাইল, কেননা ইসলাম মুসলিমকে দুর্বলদের সাহায্য করতে আদেশ করেছে। তাই আহমদ গাড়ির দরজা খুলল ও নামল। অতঃপর লোকটিকে শিষ্টাচারের সাথে বলল, হে আমার দাদা, আমি আপনাকে গাড়িতে আমার সাথে চড়তে আশা করছি, তারপর আপনাকে আপনার গৃহে পৌঁছিয়ে দিতে চাই। লোকটি হাসল ও আহমদ তাকে সাহায্য করার জন্য শকর করল ও বলল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। অনুশীলনী 2. فسد خلق الناس في هذه الأيام وفسدت قلوبهم. أفسد الحسد قلوب الناس. أتل القرآن، إن القرآن يصلح القلوب الفاسدة يطهرها. قال المجاهد العظيم: أريد أن أنشر الإسلام في العالم بالجهاد في سبيل الله. انتشر الإسلام في العالم بالخلق الحسن، وما انتشر بالسيف والحرب. অনুবাদ: মানুষের চরিত্র প্রতি মুহূর্তে ঝগড়া করা ও তাদের অন্তরসমূহ ঝগড়া করেছে। আমি মানুষের অন্তরসমূহে হিংসার জন্য ঝগড়া করেছি। কুরআন শরীফের আগমন, কেননা নিশ্চয় কুরআন শরীফ ঝগড়াকারীর অন্তরসমূহকে সংশোধন করতে পবিত্র করে। মহান মুজাহিদ বলল, আমি ইসলামকে আল্লাহর রাস্তায় জিহাদ দ্বারা বিশ্বে প্রচার করতে চাই। ইসলাম সুন্দর চরিত্র দ্বারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আর তরবারি এবং যুদ্ধ দ্বারা ছড়িয়ে পড়েনি। অনুশীলনী 3. لما سمع العامل أذان العصر ترك عمله وأسرع إلى المسجد القريب. عاد العامل إلى عمله بعد أن صلى العصر مع الجماعة. عندما يحضر المعلم في الفصل أسلم عليه. قالت المعلمة لتلميذتها: احضري في الفصل وأحضري معك كتبك الجديدة. كان صديق ماجد لا يعرف السباحة، فتعلمها من سباح ماهر. أريد أن أتعلم منك القراءة والكتابة. অনুবাদ: যখন কর্মকর্তা আসরের ডাক শুনলেন, তখন তিনি তার কাজ ছেড়ে দিলেন ও কাছের মসজিদে দ্রুতগমন করলেন। কর্মকর্তা জামাতের সাথে আসরের নামাজ আদায়ের পর তার কাজ করলেন। সে শিক্ষকের প্রতি সালাম দিয়ে শ্রেণীকক্ষে উপস্থিত হয়নি। শিক্ষিকা তার ছাত্রীকে বলল, তুমি শ্রেণীকক্ষে উপস্থিত হও এবং তোমার নতুন লেখা তোমার সাথে নিয়ে উপস্থিত হও। মাজেদের বন্ধু সাঁতার কাটা জেনেছিল না, কেননা সে তাকে দক্ষ সাঁতারু হতে শিখিয়েছিল। আমি পড়ালেখা তোমার কাছ থেকে শিখতে চাই। অনুশীলনী 4. صدقت فاطمة الطيبة على فقير درهما. استأذن الطالب الجديد معلم الفصل أن يدخل الفصل، أذن له المعلم وقال: ادخل. استأذنك أيها الرجل لأتحدث معك، فأرجو أن تأذن لي بالدخول. قال الرجل: أذنت لك أن تدخل. غرق الرجل في النهر لأنه ما كان يعرف السباحة. غسلت فاطمة ثيابها الوسخة، ثم اغتسلت في حوض الحمام. عندما خرجت من البيت كان الوقت ظهرا، وكان الحر شديدا. قدم صديق ماجد إليه منديلا وقال: امسح وجهك بهذا المنديل. অনুবাদ:
পবিত্র ফাতেমা তাদের দরজায় দরিদ্রকে সত্য বলে মনে করল। নতুন অন্বেষণকারী শ্রেণীকক্ষে প্রবেশ করতে শ্রেণীকক্ষের শিক্ষকের কাছে অনুমতি চাইল, তাই শিক্ষক তাকে অনুমতি দিলেন ও বললেন, তুমি প্রবেশ করো। হে লোক, আমি তোমার সাথে আলোচনা করার জন্য তোমার অনুমতি চাই। আমি প্রবেশের দ্বারা আমার জন্য তোমার অনুমতি চাইতে আশা করি। লোকটি বলল, আমি তোমার জন্য তোমাকে প্রবেশ করাতে অনুমতি চাই। লোকটি নদীতে ডুবে গেল, কেননা সে সাঁতার কাটা জানত না। ফাতেমা নোংরা ঝরনাতে গোসল করল। অতঃপর সে গোসলখানার চৌবাচ্চাতে হাউজে গোসল করল। আমি জোহরের সময়ে বাড়ি হতে বের হয়নি, আর তা কঠিন গরম ছিল। মাজেদের বন্ধু রুমালের দিকে এগিয়ে গেল ও বলল, তুমি রুমাল দ্বারা তোমার মুখমণ্ডল মুছো। অনুশীলনী 5 قال صاحب المنزل لخادمه أرجو أن تقدم إلى الضيف كرسيا خاليا. لما حضر الضيف أكرمته وقدمت إليه طعاما لذيذا وشرابا باردا. قدم القوم واحدا منهم ليصلى بهم. قدم الطالب إلى المدير عريضة. تقدم التلميذ إلى المعلم وسلم عليه. تقدمت البلاد في هذه الأيام كثيرا. أيها المجاهد، تقدموا إلى الأمام ولا تنظروا إلى الوراء. অনুবাদ, গৃহের মালিক তার সেবককে বলল, আমি আশা করি যে তুমি ফাঁকা চেয়ারটি মেহমানের দিকে এগিয়ে দিবে। যখন সে মেহমানকে উপস্থিত করল, তখন তুমি তাকে সম্মান করলে, তার দিকে সুস্বাদু খাবার এগিয়ে দিলে ও ঠান্ডা পানি পান করালে। দলনেতা তাদের দ্বারা নামাজ পড়ার জন্য তাদের চেয়ে অগ্রবর্তী হল। অন্বেষণকারী পরিচালকের কাছে দরখাস্তের জন্য অগ্রবর্তী হল। ছাত্রটি শিক্ষকের দিকে অগ্রবর্তী হল ও তাকে সালাম দিল। আমার দেশ এই মুহূর্তে অনেক অগ্রবর্তী হয়েছে। হে মুজাহিদ, সামনে অগ্রবর্তী হও এবং পেছনে দেখো না।